আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্ন্যাক্স আইটেম। মাত্র 15 টাকার একটি পাউরুটি ও 10 টাকার একটি ডিম দিয়েই এই অসাধারণ পাউরুটি স্যান্ডউইচটি বানিয়ে নিতে পারেন, যা বিকেলের নাস্তাতে ছোট থেকে বড় সকলের মন কেড়ে নেবে। তাই চলুন দেখে নেই আজকের ব্রেড স্যান্ডউইচের রেসিপি। স্যান্ডউইচের জন্য প্রথমে পাউরুটির ভিতরে যে পুর থাকে সেটি রেডি করে নেব। সেজন্য বড় সাইজের 2টি আলু ও একটি ডিম সিদ্ধ করে ছাল ছেড়ে নিয়েছি। এবার বড় সাইজের বোলের ভিতরে সিদ্ধ আলু গ্রেট করে নিব। সেজন্য একটি সবজি কাটার দিয়ে আমি এই আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে গ্রেটার না থাকলে হাত দিয়েও আলুগুলো ম্যাশ করে নিতে পারেন। আলুর সাথে ডিমও ঝুরি করে নিচ্ছি। ডিম এভাবে ঝুরি করে নিলে স্যান্ডউইচের ভিতরে ডিমের কুচিগুলো সমানভাবে থাকবে। ডিম কুচি হলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। 3টি কাঁচামরিচ গোল করে কেটে দিচ্ছি। 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। চাট মশলা দিচ্ছি হাফ চামচ। এবার আলু ভর্তার মতো করে আলুর সাথে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই কাজটি কিন্তু হাত দিয়ে করে নিতে হবে। হাত দিয়ে করে নিলে আলুর সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে যাবে। স্যান্ডউইচের পুরটা কিন্তু আমার এখন রেডি হয়েছে। অন্য আরেকটি বাটির ভিতরে 1 কাপ ময়দা দিচ্ছি। আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। হাফ কাপ চালের গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আজ স্যান্ডউইচটি পুরোটাই বাড়ির তৈরি জিনিস দিয়ে করে নিব। লবণ দিচ্ছি স্বাদ মতো। হলুদ দিচ্ছি হাফ চামচ। হলুদের জন্য স্যান্ডউইচের ওপরে যে কালার থাকবে সেটি কিন্তু সুন্দর হবে। হাফ চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। এবার এই সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করব। সেই জন্য পানি একবারে না দিয়ে অল্প অল্প করে কয়েকবারে দিয়ে ব্যাটারটি করে নিব। এবার এই তৈরি ব্যাটার 30 মিনিট রেস্টে রেখে দিব। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। এবার এর থেকে একটি পিস নিয়ে তার চতুর্দিকে যে ব্রাউন কালার শক্ত বিট আছে সেই বিটটি কেটে নিচ্ছি। এই ব্রাউন কালারের পাউরুটির বিট থাকলেও কোনো সমস্যা নেই। এবার কেটে নেওয়া ব্রেডের এক পাশে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো চিলি সস, টমেটো সস, হট টমেটো সস ইত্যাদি ইউজ করতে পারেন। এবার আলু ও ডিমের যে পুর রেডি করেছিলাম সেই পুর রুটির ওপরে দিয়ে মোটা করে চামচ দিয়ে সমানভাবে বসিয়ে দিচ্ছি। এক প্রকার চেপে চেপে ধরে চতুর্দিকে সমান করে বসিয়ে দিচ্ছি। এবার অন্য একটু ব্রেড দিয়ে ওপরে ভালোভাবে বসিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। এই রকম করেই সব ব্রেডগুলো রেডি করে নিব। এই ব্রেডের ভিতরে পুর ভরে নিয়েছি, যে ব্রেডের সাইডটা আমি কেটে নিইনি। এবার ফ্রাই প্যানে তেল দিচ্ছি। তেল গরম হয়ে এলে রেডি করে রাখা ব্রেডটি যে ব্যাটার তৈরি করেছিলাম তার ভিতরে ভালোভাবে চতুর্দিকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হলে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো ব্রেড আমরা ব্যাটারটির মধ্যে ভালোভাবে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। তেল অনেক গরম হয়েছে, তাই মাঝারি জাল রেখেই স্যান্ডউইচগুলো তৈরি করে নিব। বাসায় হঠাৎ অতিথি আসায় বা বাচ্চাদের টিফিন থেকে বিকেলের নাস্তাতেও এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন। খুব একটা সময় দরকার হয় না, ঝটপটই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এক পাশে
ভাজা হলে সবগুলো পাউরুটি অপর পাশেও ভেজে নিব। লালটি হলে নামিয়ে নিব। এবার এই স্যান্ডউইচগুলো 3 কোনা করে কেটে নিচ্ছি। কেটে ভিতরটা দেখাচ্ছি। এই স্যান্ডউইচগুলো টেস্ট কিন্তু দারুণ হয়েছে। ওপরেরটা মচমচে আর ভিতরটা কিন্তু অনেক নরম তুলতুলে, যা মুখে দিলেই এর আসল স্বাদ পাওয়া যাচ্ছে। ভিতরের পুরটা ভালোভাবে সেট হয়েছে। এমন ঝটপট ব্রেড স্যান্ডউইচ আপনারা কিন্তু হাতের কাছে অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।